আমি ইনসাফে যুক্ত হয়েছিলাম 2017 সালে। তখন ইনসাফ পল্টনে ফার্স্ট অফিসিয়ালি কার্যক্রম শুরু করেছে, সুন্দরভাবে গুছিয়ে তখন কার্যক্রম শুরু করে। হারুনজার সাহেবের একটা অফিস ছিল শরিয়া গ্র্যাজুয়েশনের, ওটার পাশে তখন আমরা আসি। তো আলহামদুলিল্লাহ আজকে ইনসাফ পল্টনে আরেকটি বড় জায়গায় খুব সুন্দরভাবে শুরু করেছে এবং খুব সুন্দর সেট আপে। এবং হাটাজারি থেকে চট্টগ্রাম থেকে ফরিদাবাদ থেকে পল্টনের পুরাতন অফিস, সেখান থেকে নতুন অফিস এবং ভবিষ্যতের ইনশাআল্লাহ বড় অফিস বহির্বিশ্বের, সেটার জন্য সহকারে শুভকামনার আগে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মাহফুজ ভাইয়ের সামনেই বলবো, সেটা হলো আমার সুকুন লাইফ যে শুরু করেছি, যে সুকুন লাইফের ব্যাপারে উনি বলেছেন, ইসলামিক কাউন্সেলিং সেন্টার। তো এই জিনিসগুলো আমরা সাহস করতে পেরেছি আসলে মাহফুজ ভাইকে দেখে শিখে। তো এই জন্য আমার যদি বলি যে আমার স্বপ্নের জায়গাগুলোতে মাহফুজ ভাইয়ের অনেক অবদান ছিল। যখন ওনারও বয়স কম ছিল, বাট আমার বয়স আরও অনেক বেশি কম ছিল, ঠিক ওই সময়টাতে বাংলাদেশের রাজনীতি, সামাজিক অবস্থা, বাংলাদেশের মুসলমানদের প্রেক্ষাপট, ভবিষ্যৎ, এলিট শ্রেণীর অবস্থা, এই জিনিসগুলো বুঝানোর দেখানোর কারণেই আজকে মূলত আমি সাহস করতে পেরেছি একটা বড় জায়গায় বড় কাজ শুরু করার জন্য। সুকুন লাইফ যে বিষয়টা নিয়ে কাজ করে সেটা হলো যে এলিট শ্রেণীতে মানুষে আসলে আমাদের পীর, খানকা, মাদ্রাসা বা মসজিদে যেতেই চায় না। এলিট শ্রেণীর মৌলিক একটা সমস্যা হলো তারা কনসালটেন্সি দিয়ে, তারা টাকা খরচ করে আপনার কনসালটেন্সি নিতে চায়, একটা রুমে তাদের জীবন নিয়ে কথা বলতে চায়, আত্মহত্যা থেকে বের হতে চায়, বিজনেস নিয়ে কথা বলতে চায়, ডিভোর্স নিয়ে তারা ডিসকাস করতে চায়। তো ওটার জন্য সুকুন লাইফ হলো ধানমন্ডিতে একটা অফিস করেছে। তো এই যে আমার অফিস করার পিছনে সাহসের জায়গাটা ছিল, সেটা বিশ্বাসের জায়গাটা ছিল, সেটার পিছনে একটা ইনসাফের অবদান আছে। মাহফুজ ভাইয়ের শুরুটা আমরা দেখেছি কিছুটা, জেনেছি বেশিরভাগ, দেখেছি কিছুটা। তো একজন ব্যক্তি যদি একটা প্রতিষ্ঠানের জন্য ফিদা হয়ে যায় এবং সে আত্মবিশ্বাসের সাথে আগায় যেতে পারে, আগায় যেতে চায়, তার সংসার, তার জীবন, তার সব কিছু একটা প্রতিষ্ঠানের জন্য যদি বিসর্জন করে দিতে চায় এবং সেটা অসম্ভব স্বপ্ন হয়, তাহলে সেই স্বপ্নটা কবুল হয় তার ইচ্ছা শক্তি এবং তার চেষ্টার মাধ্যমে। তো ইনসাফের দেখা দেখি আলহামদুলিল্লাহ আমরাও সেই চেষ্টা করছি। আমি বাংলাদেশের অনেক জায়গা আছে, রাজনৈতিক জায়গা আছে এবং সংবাদ মাধ্যম একটা জায়গা আছে। আমরা যে জায়গাটা কনসালটেন্সি কাউন্সেলিং করছি, আলহামদুলিল্লাহ এলিট শ্রেণীর বিশাল একটা জায়গা আছে যাদের পরিবারকে আমরা ধীরে ধীরে দিনে ফেরাচ্ছি। সদ্য দিনে ফেরা অনেক এরকম মানুষ আছে যাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়, তারা আলহামদুলিল্লাহ তারাও সুকুন লাইফের মাধ্যমে দিনে ফিরেছে। এই বিষয়গুলোর কারণে আমাদেরকে, এবং ইনসাফের বিষয় যদি আপনি খেয়াল করেন, আমাদের সময়কার 2021 সালে যা হলো, ভাই যে সময়টাতে 2021 সালে 22 সালে আমাদের উপর যে জিনিসগুলো গেল একের পর এক, বিভিন্নভাবে মিথ্যা মামলা, হয়রানি, বিভিন্ন জিনিস, ওই সময়টাতে ইনসাফ হেল্প করেছে। ইনসাফ যে সাংবাদিকতার মাধ্যমে হেল্প করেছে শুধু এতটুকু না, ইনসাফ বিশেষ করে কমি ঘরানার, আমি যতটুকু দেখেছি, বাহিরে ঘরানা হয়তো বা দেখা হয়নি ওইভাবে, কমি ঘরানার ভাইদেরকে একজন করে জেল থেকে বের করার জন্য, মানে একজন করে বের করার জন্য ইনসাফ বিশেষভাবে হেল্প করেছে। আমি ব্যক্তিগতভাবে ইনসাফ থেকে আমার আশপাশের অনেকের ক্ষেত্রে হেল্প নিয়েছি। এই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা সবাই মিলে একসাথে কাজ করেছিল ওই সময়টাতে, বিপদের সময়টাতে। আমি আশা রাখবো আমাদের এই সুসময়ে এবং ভবিষ্যতের বিপদের সময়ে আমরা যেন সবাই একসাথে আবারও কাজ করতে পারে এবং ইনসাফকে আবারও সেই জায়গাটায় আমরা সব সময় লিড পজিশনে রাখতে পারি। সাংবাদিকতা হতে শুরু করে আমাদের রাজনৈতিক লিডে সব সময় যেন আমরা ইনসাফকে পাশে পাই, সাথে পাই, আমরা সে আশা রেখে আজকের বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।